এই যে বনি ইসরায়েলের যে আমরা কথা বলি, একটা মরদুত, একটা লোক 200 বৎসর নাফরমানি করেছিল। তো 200 বৎসর নাফরমানি করলে সে মারা গেল। সে মারা যাওয়ার পরে লোকেরা তাকে, এত নিকৃষ্ট লোক, তার লাশটা নিয়ে গোবরের মধ্যে ফেলে দিল। গোবরের মধ্যে গরু ছাগল উঠে গোবরের স্থান যেখানে গোবর ফেলে ওখানে ফেলে দিল। এদিকে আল্লাহ পাক হজরত কালিমুল্লাহ, হজরত মুসা কালিমুল্লাহ ওনাকে ওহী মোবারক করলেন যে আপনি অমুক স্থানে যান, সেখানে আমার এক খাস বান্দা ইন্তেকাল করছে, তার গোসল কাফন দাফনের ব্যবস্থা করেন। তখন হজরত কালিমুল্লাহ সেখানে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করেন লোকদের, এখানে কোনো লোক মারা গেছে, কোনো বুজুর্গ অলি আল্লাহ? না, এরকম কোনো লোক মারা যায় না। না, একটা মারা গেছে একজন লোক। তারপরে একটা লোক তো মারা গেছে, একটা মরদুদ একটা মারা গেছে, তার একটা মরদুদ ফাসেক। এই লোকটাকে আমরা জীবনে কোনোদিন ন্যাক কাজ করতে দেখিনি, হারাম কাজের মধ্যে সবার আগে থাকতো সে, নাউজুবিল্লাহ। তো কোথায় উমুখান? তো বললেন হ্যাঁ এই লোকটাই। তুমি এই লোক কী হবে, তার গোসল কাফন দাফন দিতে হবে। তো উনি আমাকে কিন্তু তারা চিনে নেয়। তিনি বললেন আমাকে যিনি খলিক, যিনি আমার আল্লাহ পাঠিয়েছেন, আমি হচ্ছে এই জামানার নবী হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। সমস্ত লোক তারা তো লাভ দিয়ে উঠল যে বলেন কি, আপনি আসছেন তার গোসল কাফন দাফনের জন্য? হ্যাঁ, আল্লাহ পাক পাঠিয়েছেন। তিনি এসে তাকে এনে গোসল করায়, কাফন পরায়, তারপরে সবাই বনী ইসরাঈল নিয়ে তার জন্য দোয়া করে এরপরে দাফন করলেন। যখন দাফন করা হলো তখন বনী ইসরাঈলের লোকরা আশ্চর্য, বলতে আপনি কী করলেন এটা? যে লোকটা তো মরদুদ ছিল। হযরত কালিম বলেন আমি জানি সে মরদুদ ছিল, কিন্তু যিনি খলিক, যিনি আমার আল্লাহ, তিনি আমাকে ওহী মোবারক করেছেন তার ব্যবস্থা করার জন্য, সেই জন্য আমি এটা করেছি। তখন বনী ইসরাঈল বলল যে কেন এই জন্য সে এই ফজিলতটা সে কী করে পেল, এটা আপনি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক বললেন আসলে ইন্না আসানি মেয়াতে সানাতিন, আর এই লোকটা তো আমারই নাফরমান হচ্ছে 200 বৎসর। আমি খাওয়াইলাম পড়াইলাম, তাকে হায়াত দিলাম, কিন্তু সে এক মুহূর্তের তারা আমার সানাসিবত করে নাই। সে আমারই নাফরমানি করেছে 200 বৎসর, কিন্তু সে এমন একটা আমল করেছে যে আমলের কারণে তাকে আমি তার 200 বৎসর গুনাহখাতা ক্ষমা করে জাহান্নাম হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিয়েছি, সুবহানাল্লাহ। এবং একজন জলিকত রসুল হযরত কালিমুল ইসলামের মতন লোক, ওনাকে আমি পাঠিয়েছি তার সার্বিক এই আঞ্জাম দেওয়ার জন্য। সেটা কি? সেটা হলো সে একটা তাওরাত শরীফের একটা নুসখা পেয়েছিল, একটা খণ্ড তাওরাত শরীফের। তো ওটার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবত মোবারক ছিল, সেটা পড়ছিল। পুরো দেখে অনেক সানাসিবত। তো সে মনে মনে বলল যে আল্লাহ পাক, এই যে আপনার হাবিব মাহবুব, তো ওনাকে কোথায় পাওয়া যাবে, উনি কখন আসবেন কবে আসবেন আমি তো জানি না। আর আমারও তো বয়স হয়েছে অনেক, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে। আমি গ্রামগঞ্জে থাকি, উনি কোথায় আসবেন কবে আসবেন কী করে, অনেক খেদমত করা দরকার ছিল। তো ওনার তো আমি পেলাম না, তাহলে ওনার যে নাম মোর ওটা আমি পেয়েছি, এই একটু মহব্বতকে সে একটা বুঝা দিছে। সে সম্মান করে তাজিম করে মহব্বতকে একটা বুঝা দিছে। এই বুঝা দেওয়ার কারণ আল্লাহ পাক বললেন, সেজন্য আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, এই জন্য আমিও তাকে মহব্বত করেছি, সুবহানাল্লাহ। তাকে মহব্বত করে তার 200 বছরের গুনাহখাতা মাফ করে দিয়ে, জাহান্নামটা হারাম করে দিয়ে, জান্নাত ওয়াজিব করে জান্নাতে নিয়ে তাকে 70 জন হুরের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিছি, সুবহানাল্লাহ।